সকালবেলায় সিনারিটা দেখতে পাচ্ছেন, পিছনে যে ভিউটা একটা অসাধারণ ভিউ নিচে যেখানে সানসেট হয়েছিল। আর সেম আরেকটু জায়গা যেখানে কেরালা ফার্স্ট আর কি ওয়াইনাডের মধ্যে যেখানে সানরাইজ দেখতে পাওয়া যায়, আর সেটা দেখতেই পাচ্ছেন সূর্য ঠিক আমার সামনে। নিচের ক্লাইমেটটা দেখুন কি সুন্দর, চারিদিকে মেঘ যেন নিচ থেকে উপরে চলে এসছে। এই দেখুন চারিদিকে পুরো মেঘে ঢাকা, চারিদিকে পুরো মেঘ। দিস ইজ বিউটি গাইস, এই হচ্ছে জান্নাত, এটাকে বলে স্বর্গ গাইস। আই লাভ কেরালা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আজ আমি অভিষেকের জায়গায় ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আপনারা ভালো আছেন আর ওয়েলকাম টু দ্য কেরালা, আনাদার কেরালা এপিসোড। তো এই মুহূর্তে আমরা ওয়াইনাডকে এক্সপ্লোর করছি, ওয়াইনাডের ডিপলি এক্সপ্লোর করছি, অফবিট প্লেসেস। তো রাইট নাও আমরা হিচ হাইকিং করছি। অভিষেক আমাদের সাথে আমরা ফার্স্ট হিচ হাইকিং পেয়ে গেছি। ফার্স্ট হিচ হাইকিং জাস্ট ইয়ে কলকাতা है ना, ये कलपट्टा इज मेन सिटी इन वायनाड। और फास्ट लिफ्ट पे गए जार साथे ब्रदर्स साथे आलाप करी। तो आपका नाम बता दो। गुरु 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 रंधावा, गुरु गुरु ओनली गुरु हाँ। तो একটা জিনিস হচ্ছে কি, আজকে গুরু ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। গুরু ভাই আজকে টোটালি স্যাড মুডে আছে। আমরা চাইছি আমরা তাকে একটু হ্যাপি করতে, বিকজ তার ব্রেকআপ হয়েছে, মানে পুরো স্যাড স্টোরি চলছে। তো গুরু ভাই ডোন্ট বি স্যাড, ऑलवेज लाइफ में चिल करो, थोड़ा हैप्पी रहो। तो ये लड़की तुमको 2 दिन में छोड़ के जाएगा, लेकिन ऐसा फ्रेंड ना लोग तुमको याद रखेगा माइंड में, छोड़ेगा ये नहीं। तो जस्ट खुद को प्यार करो, ओके। लव योरसेल्फ, लव योर मदर एंड फादर, ओके। तो गुरु भाइয়ের জন্য সবাই একটা কমেন্টস করো। গুরু ভাই আজকে স্যাড, গুরু ভাইকে একটু মোটিভেট করো। আর ফার্স্ট লিফট দিয়েছে গুরু ভাই, কেরালার মানুষজন, ইটস রিয়েলি বিউটিফুল, দারুণ লাগছে। তো অভিষেক আবার স্টার্ট করো। কিন্তু আপনাদেরকে বলছে ঠিকই, কিন্তু এই ক্যামেরার পিছনে অনেকেই আছেন যারা হার্ট ব্লকিং হয়ে যান, যাদের ব্রেকআপ হয়ে যায়, তাদের জন্য বলবো মন খুলে বাঁচুন, মন খুলে ঘুরতে যান, ঘোরাটাকে ভালোবাসুন, দেখবেন সবকিছু আপনার ভালো লেগে যাবে। অক্সিজেন, হ্যাঁ, ফিল অক্সিজেন। আমার মুছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর বানিয়েছি কেরালাতে এসে। এই যে ওয়াল্লাহ হাবিবি মুছে কেসা হুয়া ওদিকে। हाँ मेरा अरे वाह सावास चटा। कुछ बोलेगा आप थोड़ा कैमरा में, कुछ बोलेगा आपका मलयाली में, कुछ बोलेगा कन्नड़ा में, कन्नड़ा तुड़ू मलयाली। आप कन्नड़ा मतलब कन्नड़ा कैसे? हाँ बोलो बोलो बोलो, सबको कुछ बोलो। टॉपिक बोलो, कैसा जगह है ये, कैसा जगह है, कितना ब्यूटीफुल है ये बताओ लोगों को। केरला इज वेरी सुपर, हाँ, वेदर इज वेरी सुपर। हाँ, दिस साइड बॉर्डर, कर्नाटका बॉर्डर, इमोद गोपाल स्वामी हिल्स, हाँ, माय विलेज। ওকে বাস আমরা এগোচ্ছি ওয়াইনাডের দিকে। এখন একটা দারুণ বিউটিফুল ডেস্টিনেশনে, সেটা দেখতে পারবেন অভিষেকের ব্লগে। অভিষেক কন্টিনিউ করো। সো আজকে আমরা দেখাবো ভিডিওটাতে কীভাবে ওয়াইনাডকে ঘুরে দেখানো যায়। সো চেষ্টা করো আপনাদের ওয়াইনাডটাকে পুরো সুন্দরভাবে দেখানোর। আর সামনের ভিউটা কিছু এরকম। এই রাস্তাটা চলে যাচ্ছে তোমার কুরুম্বালা কোটার দিকে যাচ্ছে। যাই হোক, এখানে আমাদেরকে ছেড়ে দিল একজন, বলল এই সিঁড়ি দিয়ে উঠেই নাকি কুরুম্বালা টপের মানে হিলে উঠে যাবে। তো আমরা সেই পথে এখন যাচ্ছি। অনেকটাই সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন, আর সিঁড়িগুলো দেখুন সে আদিম যুগের, মনে হচ্ছে কত এখানে সাফ সাফাই কিছুই করা হয়নি। দেখুন গাছ গাছালি পুরো। আর এই রাস্তাতে আমরা উঠবো, পুরো চারিদিকে জঙ্গল, ভিউটা কিন্তু চরম অসাধারণ। আর উপর উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি কুরুম্বালা কোটার হিল টপে উঠতে। আর গাইস, এই জায়গাটা এতটা নির্বিল, এতটা শান্ত, মানে কি বলবো। চারিদিকে গাছপালা দেখুন ভয়ঙ্কর, আর চারিদিকে অ্যানিমেলস আছে প্রচুর। সো বি কেয়ারফুল, বাট আমি খুব চিন্তিত আছি। চলো
লুক এট দিস ভিউ। অলরেডি আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেছি আর এরকম একটা সুন্দর রাস্তা পেয়েছি, এই রাস্তাতে উপর দিয়ে হিল টপে উঠছি। তো চলুন আজকে ঘুরবো কুরুম্বালাকোটা, কেরালার সব থেকে হিল অফ পয়েন্ট বা ওয়াইনাড ডিস্ট্রিক্টের মধ্যে বলতে পারেন কুরুম্বালাকোটা ইজ ভেরি বিউটিফুল। ওয়াইনাড ডিস্ট্রিক্টের মধ্যে যেটা সব থেকে ফেমাস, কালপাত্তা থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে কুরুম্বালাকোটা মালা নাম পুরো নাম, আর কুরুম্বালাকোটা নামে এটা জানা যায়। এটা ওয়াইনাডের মধ্যে সব থেকে হাইয়েস্ট পিক অফ দ্য বলতে পারেন, সি থেকে 1000 মিটার উপরে কিন্তু আমরা এখন আছে। আর ভিউটা কিছু এই রকম লাগে দেখতে, দ্যাট ইজ দ্য ভিউ। পুরো দেখা যাচ্ছে, দেখুন শহরটাকে পুরো ফিল করা যাচ্ছে। আর এখানে কিছু শপ রয়েছে, এখানে সব ট্যুরিস্ট ডেস্টিনেশন মানে থেকে অনেকটাই দূরে। আর নিচে একটা গ্রাম আমি দেখতে পাচ্ছি, বাট এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। কালকে সকালের ভিউটা আরও সুন্দর লাগবে, তার জন্য আপনাদের জুড়ে থাকতে হবে ভিডিওটাতে। আর আমরা এখানে টেন্ট পিচ করেছি অলরেডি, আমরা টেন্ট নিয়ে এসেছিলাম। তো এই যে আমরা এখানে টেন্ট পিচ করেছি এই দোকানটার পাশেই। আর এটা পুরো ডেস্টিনেশন, সুন্দর জায়গা। আজকে সারাদিন থাকবো এখানে, মানে অলরেডি চলে এসেছি এখানে, মোটামুটি রাতটুকু সময় কাটাবো। তারপরে সকালবেলায় আমরা এখান থেকে চলে যাবো, কিন্তু সকালবেলা ভিউটা দেখার জন্য আপনাদের জুড়ে থাকতে হবে। এই সিন থেকেও বেটার সিন আপনারা দেখতে পাবেন। পাহাড়ে উঠে এরকম একটা বিস্কুট খাওয়া, তা পারলে যে বিস্কুট, হেভি মজা। দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। এটা অসাধারণ একটা ফ্যাবুলাস্টিক ভিউ, আর বুঝতেই পারছো। জাস্ট দেখো, লুক এট দিস ভিউটা এনজয় করো তোমরা। আমরা এখানে ক্যাম্পিং করেছি আর চারিদিকে জনশূন্যহীন, সেরকম কোনো লোক নেই। আমি শুধু এখানে একা রয়েছি। আর কেমন লাগছে এই জায়গাটা দেখে বলুন। ওয়াইনাডের সব থেকে, কেরালার সব থেকে একটা বিউটিফুল জায়গা। অলরেডি আমি ওখানে দেখতে পাচ্ছি সানসেট ঘনিয়ে এসছে, সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু এই যে ওয়েদার, এই যে মিল্কি সিনটা কিন্তু আমি আর পাবো না। তো ট্রাই করলাম যে আপনাদেরকে সেই জিনিসটা দেখাই, আপনাদেরকে ফিল করাই যে এইরকম একটা হিল স্টেশনে আসতে কতটা ভালো লাগে। বাঙালির স্পেশাল প্রিয় কিন্তু পাহাড়, আমি সবাই জানি। মানে আমার যারা দর্শকরা আছেন, আমার যারা ভিউয়ার আছেন, আমি জানি এটুকু যে তাদের পাহাড় দেখতে কতটা ভালো লাগে, তার থেকেও ভালো লাগে সমুদ্র দেখতে। তো আমার তো বেসিক্যালি পাহাড় খুব পছন্দের আর সমুদ্র খুব পছন্দের। আর পাহাড়ের ভিডিও খুব কম আনা হয়, বাট যেটুকু আনছি তোমাদের জন্যই আনছি। আমি এদিক ওদিক দেখছি, কারণ এখানে প্রচুর পশু পাখি আছে, তো এই জন্য দেখছি। বাট ওগুলো অসাধারণ, জাস্ট ফিল ইট, মানে এগুলো আমি ফিল করতে পারছি। এত একটা বড় ভিউ, মানে জায়গায় এসে কি আর দেখাবো। দেখুন এত সুন্দর সুন্দর হাওয়া বইছে, জাস্ট অ্যামেজিং ব্রো। এবার বলে দিই এইখানে আসবেন কিভাবে। এখানে আসার জন্য আপনাকে আসতে হবে কালপেত্তা আসার আগে আপনাকে ফার্স্ট এটা কানেক্টেড করতে পারবেন, বা ট্রেন কানেক্টেড হচ্ছে কালিকাট বা কোজিকোড বলতে হবে। কোজিকোড স্টেশন থেকে ওয়াইনাড আসতে হবে, ওয়াইনাড থেকে আপনাকে আসতে হবে কালপেত্তা, মানে ওয়াইনাড একটা ডিস্ট্রিক্ট, কালপেত্তা আসতে হবে। কালপেত্তা থেকে আপনি এখানে আসতে পারেন 20 কিলোমিটার মধ্যে কুরুম্বালাকোটা মালা জায়গাটার নাম। আর এই ভিউটা দেখাবো সকালবেলায়, আরও সুন্দরভাবে আপনাদেরকে ফুটিয়ে তুলব। সো দেখা হচ্ছে সকালে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। অ্যান্ড বর্তমানে আমি কিন্তু কুরুম্বালাকোটা মালাতে আছি। আর সকালবেলায় সিনারিটা দেখতে পাচ্ছেন, পিছনে যে ভিউটা, একটা অসাধারণ ভিউ নিচে যেখানে সানসেট হয়েছিল। আর সেম আরেকটু জায়গা যেখানে কেরালা ফার্স্ট আর কি ওয়াইনাডের মধ্যে যেখানে সানরাইজ দেখতে পাওয়া যায়, আর সেটা দেখতে পাচ্ছেন সূর্য ঠিক আমার সামনেই। আর নিচের ক্লাইমেটটা দেখুন কি সুন্দর, চারিদিকে মেঘ যেন মানে নিচ থেকে উপরে চলে এসছে। এই দেখুন চারিদিকে পুরো মেঘে ঢাকা, দেখুন জায়গাটা জাস্ট, এই যে চারিদিকে পুরো মেঘ। আর আমি রয়েছি এখন এই জায়গাটায়, এই দেখুন, দিস ইজ বিউটি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। কালকের সিনারিটা আর আজকের সিনারিটা টোটালি ডিফারেন্ট একটি। তো এটুকু যদি দেখে থাকেন একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো চলুন ওই সাইড থেকে আপনাদের ভিউ পয়েন্টটা দেখাবো। ওয়াও, আমি জঙ্গলের ভিতর দিয়ে এখন চলে এসেছি আরেকটা ভিউ পয়েন্ট দেখার জন্য। এখানে এই দেখুন রাস্তাটা, দেখুন খতরনাক রাস্তা।
ও ও দ্যাট ইজ বিউটি। চারিদিকে জঙ্গল দেখুন, আর আমি রয়েছি এখন এই জায়গায়। কি লাগছে দেখুন, কুদরত নে क्या चीज বানায়, মানে প্রকৃতি এতটাই সুন্দর, এতটাই মানে ভালো। দেখুন একটা আলাদা একটা নেচার বানিয়েছে, চারিদিকে পাহাড় আর মধ্যেখানে শুধু মেঘে ঢাকা। গাইস এই হচ্ছে জান্নাত, এটাকে বলে স্বর্গ গাইস। এখানে যদি না আসে না কিচ্ছু নেই। অভিষেক কলকাতা, হ্যালো অভিষেক, আই লাভ কেরালা। শো 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 শো। কি হয়েছে? তুমি আদর খাবে, তুমি আদর খাবে, আদর একজনকে আদর কর, দুজনকে আদর করতে হবে।